বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বছর আগে আল্লাহর প্রিয় নবী হজরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য আগমন করেন। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন, দুনিয়ার মোহ থেকে দূরে থাকতে বলতেন এবং ভালো কাজের শিক্ষা দিতেন। একদিন তিনি তার কিছু অনুসারীকে নিয়ে সফরে বের হলেন। পথে যেতে যেতে তিনি তাদের বিভিন্ন শিক্ষা দিচ্ছিলেন, কিভাবে একজন মানুষ আল্লাহর কাছে প্রিয় হতে পারে। হঠাৎ তারা একটি জনশূন্য জায়গায় পৌঁছাল। সেখানে একটি মৃত কুকুর পড়েছিল। কুকুরটি অনেক দিন আগে মারা গেছে, তার শরীর পচে গেছে এবং চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সাথে থাকা লোকজন নাক চেপে ধরল। তারা বিরক্ত হয়ে বলতে লাগল, এই কুকুরটা কত নোংরা, কত ভয়ানক দুর্গন্ধ, এটা দেখতেই ঘৃণা লাগছে। সবাই শুধু কুকুরটির খারাপ দিকগুলো নিয়েই কথা বলছিল। তখন হজরত ঈসা আলাইহিসসালাম ধীরে ধীরে কুকুরটির কাছে গেলেন। তিনি গভীরভাবে তাকালেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, দেখো, এর দাঁতগুলো কত সুন্দর সাদা। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। যেখানে তারা শুধু খারাপ দেখছিল, সেখানে তিনি ভালো দিকটা দেখলেন। এরপর তিনি বললেন, তোমরা সবসময় মানুষের খারাপ দিক খোঁজো, কিন্তু একজন মুমিনের উচিত ভালো দিক খোঁজা। যে ব্যক্তি শুধু দোষ দেখে তার অন্তর অন্ধ হয়ে যায়, আর যে ভালো দেখে তার অন্তর আলোকিত হয়। এই কথাগুলো তাদের মনে গভীর প্রভাব ফেলল। এরপর আরেক দিনের ঘটনা। হজরত ঈসা আলাইহিসসালাম তার সাথীদের নিয়ে একটি গ্রামে প্রবেশ করলেন। তিনি চেয়েছিলেন মানুষকে আল্লাহর পথে ডাকতে, কিন্তু সেই গ্রামের মানুষ ছিল কঠোর হৃদয়ের। তারা তার কথা শুনল না, বরং তাকে অপমান করল, গালিগালো দিল। তার অনুসারীরা খুব কষ্ট পেল এবং রাগে ফেটে পড়ল। কিন্তু হজরত ঈসা আলাইহিসসালাম মাথা নিচু করে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, এদের ক্ষমা করো, এদের হেদায়েত দাও, এরা জানে না এরা কি করছে। সাথীরা অবাক হয়ে বলল, ওরা তো আপনাকে অপমান করল, আপনি তাদের জন্য দোয়া করছেন কেন? তিনি বললেন, আমি অভিশাপ দিতে আসিনি, আমি এসেছি দয়া করতে, মানুষকে ভালোবাসতে। এরপর তিনি আরও শিক্ষা দিলেন, এই দুনিয়া অস্থায়ী, এখানে ধন সম্পদ, সৌন্দর্য সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ভালো কাজ কখনো নষ্ট হয় না। তিনি বললেন, যে ব্যক্তি দুনিয়ার পিছনে দৌড়ায় সে আখেরাত হারায়, আর যে আখেরাতের জন্য কাজ করে আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দেন। এক সময় তিনি তার অনুসারীদের বললেন, তোমরা মানুষের দোষ খুঁজো না, মানুষকে ছোট করো না, কারো প্রতি হিংসা রেখো না, বরং দয়া করো, ক্ষমা করো, কারণ আল্লাহ সেই মানুষকেই ভালোবাসেন যে অন্যকে ভালোবাসে। গল্পের শেষে তিনি সবাইকে বুঝিয়ে দিলেন, একজন সত্যিকারের মুমিন সেই যে খারাপের মধ্যেও ভালো খুঁজে পায়, অপমানের জবাবে প্রতিশোধ না নিয়ে দোয়া করে, আর সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। আজ আমরা খুব সহজেই মানুষের দোষ দেখি, কাউকে অপমান করি, কিন্তু ভালোটা দেখতে চাই না। যদি আমরা হজরত ঈসা আলাইহিসসালামের এই শিক্ষা মেনে চলি, তাহলে আমাদের জীবন বদলে যাবে, সমাজ বদলে যাবে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।